প্রোটেম স্পিকার তাপস রায় শপথ বাক্য পাঠ করানোর পরই এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। লিখলেন, উত্তর ও মধ্য কলকাতায় তাপস দা সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক। আর কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে অল আউট আক্রমণ করলেন তাপস রায় ও সজল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শশী পাজা, তৃণমূলের রথী মহারথীরা যখন পরাজিত, তখন বেলেঘাটার রায় নিয়ে প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভার অলিন্দে পা রাখলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার আরেক রায় তাকে পাঠ করালেন শপথ বাক্য। আর এই গুরুত্বপূর্ণ দিনেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুণাল ঘোষ দলের কার সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তৃণমূলের কোন হেভিওয়েট নেতা বা নেত্রীকে নিশানা করলেন। ঘুরিয়ে কি বলতে চাইলেন তিনি? শপথ নেবার পরই এক্স হ্যান্ডেলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার পোস্টে লেখেন, বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ। ধন্যবাদ মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধন্যবাদ বেলেঘাটা কেন্দ্রের নাগরিকদের। শপথ পাঠ করালেন মাননীয় প্রোটেম স্পিকার তাপস রায়, দীর্ঘদিনের দাদা এবং নেতা। টুইট শুরু হয় ঠিকের পরের বাক্য থেকে। পোস্টে কুণাল ঘোষ লেখেন, তাপসদাকে তৃণমূলে রাখতে আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করেছিল। ঘটনাচক্রে আমি আজ দলের বিধায়ক এবং শপথ বাক্য পাঠ করছি বিজেপির হয়ে জিতে আসা তাপসদার হাতে। ভাগ্যচক্র। মমতা ব্যানার্জির পছন্দের লোক। মমতা ব্যানার্জি নাকি পালস খুব ভালো বাজে, পিপুলস পালস। আর দেওয়ালের লিখন, দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন, উনি বুঝতে পারেননি। পালসও উনি খুব ভালো বুঝেছিলেন। আর তারপরে কার্বাইডে পাকা, এই ইঁচড়ে পাকা দল বাংলা তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাপস রায়ের কথা লিখতে লিখতেই বিজেপি বিধায়ক সজল ঘোষের প্রসঙ্গ টেনে আনেন কুণাল ঘোষ। স্পষ্টত নিশানা করেন তৃণমূলের একাংশকে। তার পোস্টের শেষ অংশে রয়েছে হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স, স্বজন পোষণ, আত্মবিশ্লেষণের মতো শব্দ। কুণাল ঘোষ পোস্টে লিখেছেন, সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপসদা সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক। আমি তৃণমূলের সৈনিকই আছি। লড়াই চলবে। তবে যার বা যাদের জন্য তাপসদা, সজলদা আরো অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি হয়েছে, তারপরেও একই রকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স করে স্বজন পোষণ চলছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের। এভাবে চললে কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটাও জরুরি। আনগাইডেড মিসাইল কখন কোথায় গিয়ে কার কপালে আছড়ে পড়ে কেউ বলতে পারে না। উনি যেটা বলেছেন সেটা ঠিক, আর উনিও আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক। উনি যেটা বলেছেন ঠিক কেন? আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনিই করেছিলেন। হ্যাঁ, আর আমি আজকে ভীষণ 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 খুশি যে আমি সেদিন ওর কথাটা শুনিনি, তাহলে আজকে আমার চোর শুনতে হতো। উত্তর কলকাতার তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের মনোমালিন্য বারবার সামনে এসেছে। আবার অনেকেই বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি গুরুত্ব দেওয়াতে তৃণমূল ছাড়েন তাপস রায়। এই আবহে তাপস রায় প্রসঙ্গে কুণাল ঘোষের মন্তব্য ইঙ্গিতপূর্ণ, যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কিছু বলতে চাননি। কুণাল ঘোষ আজকে অভিযোগ করেছেন তাপস রায় জোর করে পার্টি থেকে তাড়ানো হয়েছিল, কার্যত বাধ্য করা হয়েছিল পার্টি থেকে। কুণাল ঘোষের যে পোস্ট নিয়ে এত হইচই, সেই পোস্টের শেষ লাইনে লেখা, কেস দেবেন না প্লিজ। আরেকটা বড় টুইস্টও ছিল এদিন। শপথ গ্রহণের পর বিধানসভার অলিন্দে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। দুজনে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন। শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে বলেন, কি হলো, জিতে গেলেন তো? তখন শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান কুণাল ঘোষও। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।